Hey guys, welcome to the Bong Prani YouTube channel and Facebook page. তো আজকের আপডেট কি চলো দেখাই। কবে থেকে ভিডিও করতে পারতেছি না আমি, কি বলবো আর। তো ভিডিও আগেও বাড়াইতে হবে, এখন বেশি উল্টাপাল্টা করে লাভ নাই, তার জন্য আর ভিডিও করা হচ্ছিল না। তার মধ্যে কলেজের পরীক্ষা, কাজ, যাই হোক। তো এখন আবার ভিডিও করি। ভিডিওর আগে কনসেপ্টটা বুঝাই দিই এবার কি করব। আচ্ছা, আমি এটা বানাইছিলাম এই পন্ডটা আমার কই কাপের জন্য, ঠিকই আছে, কিন্তু আমি না কোনো ডেসক্রিপশন বা কিছু দেই নাই যে এটা কিভাবে কি হয়েছে। বলি, ট্রিপল এটা একটু বড় সাইজেরই নিয়েছিলাম, সেটা আমার 1000 টাকার মতন পড়ছে। এর আগে এটা নিয়েছিলাম, এটা কোয়ালিটিটা ভালো না, তো ফলস খাইছি। 300 টাকা দিয়ে আইনে এখানে রাখছি, ফলস খাইছিলাম। হয়ে যেত হয়তো যদি এটার নিচে পাকা আছে, ঠিক আছে। তো তার জন্য পাকার মধ্যে ছোট ছোট পাথর পড়ছে, পড়ার পর যখন জল দিছি, জলের ওয়েটের জন্য ত্রিপালটা মাঝখানে ফুটা ফুটা হয়ে গেছে। আর এটা হচ্ছে হেভি কোয়ালিটি, কিন্তু তাও আমি সেফটির কথা চিন্তা করে এটার নিচে বস্তা বা ওই যে পুরনো ফ্লেক্সগুলো যে থাকে, সেই ফ্লেক্সগুলো পাতা আছে যাতে কুশনিং থাকে জিনিসটা, আর পাথর টাথর যাতে না থাকে। ঝাড়টারও দেওয়া হয়েছে। তারপরে এদিকে ক্যারেট, এদিকে এই দুই দিকে ক্যারেট। তো এই দিকটা তো বেশ ভালোই হাইট, এখানে মোটামুটি তিন 3 ফুটের মতন এটা হাইট আছে নিচের থেকে যদি হিসাব করি। তো জল কিন্তু এখানে বেশি একটা হাইট না। এই জলের হাইট ফুল করার পরেও এই যে যতটুকু ভিজা, 1 ফিটও না। তো জন্য আমার এখানে জলটা বাড়াইতেই হবে। মোটামুটি এইটুক যদি জল আসে তাহলে হয়ে যাবে 3 ফিট। তো 3 ফিট না হলেও 2.5 ফিট হয়ে যাবে এখানে। যাই হোক, ওটাই যতটুকু হয়, যতটুকু পসিবল দেখি, এতটুকু করার ইচ্ছা আছে। তার জন্য আমি এরকম ক্যারেট আরও নিয়ে আসছি। এই দুই দিকে এখন ক্যারেট দিয়ে হাইট বাড়ায় দিব, ঠিক আছে। এখানে আরেকটা খুব খারাপ জিনিস, আমার তো তাও সেফটি কিন্তু বলা যায় না কোনোভাবে যদি এদিকে আশেপাশ দিয়ে কোনো ওই কিলব্যাক ধোড়াসাপ আসে, ধোড়াসাপ মাছ খায়, যেহেতু ওরা জলের ভিতরে ঢুকে থাকলেও টের পাবো না। তাই এটা যদি হাইটটা একটু বেশি থাকে তখন সহজে কোনো সাপটা ভিতরে ঢুকতে পারবে না, মাছগুলো সেফ থাকবে। আর উপর দিয়ে তো এরকম বেড়া দিয়ে দিছি যাতে টুক করে কোনো পাখি টাখিও হামলা করতে না পারে। তো দেখি কীভাবে কি করা যায়। আর এদিকে এই ড্রামটাও আনা আছে, এটা দিয়ে আমার ইচ্ছা আছে যে ওয়াটার যাতে ক্লিন থাকে তার ব্যবস্থা নেওয়ার। যদি কতটুকু সময় লাগে তা আমি ক্যারেটগুলোও দেখিয়ে দিচ্ছি। যে ক্যারেট 6টা ক্যারেট আনছি, 6টা ক্যারেটকে আমি এভাবে রেখে দেবো মাটির উপরে, তাতে কি হবে, হাইটটা বাইরে যাবে। তো এখন তো অনেক সন্ধ্যা হয়ে গেছে প্রায়, কালকে সানডে, কালকে এই কাজটা আমার কমপ্লিট করতে হবে। তো কালকের জন্য ওয়েট করো সবাই, কালকে দেখি ভিডিওটা ইচ্ছা আছে স্টার্ট থেকেই দেখাবো। One day later. তো এখানে আজকে জ্যাককে আমি এইদিকেই ট্রান্সফার করছি, অ্যাকোয়ারিয়ামটা এদিকে সেট করছি। এখানে ওর নাম কি জানি, শর্ট বডিটা এখানে, আর একটা চানা ফিশ ভিতরে আছে। তো জ্যাক এখন ঘুমাইতেছে, হিট পায়ে পুরা। তো আমার এখানে ও একা, যার জন্য ওকে আমি অন্য জায়গায় একজন বন্ধুর কাছে আমি সেল করব, কারণ এখানে একা একা থাকলে পরে কি হবে। আর ওই বন্ধুর কাছে আরও একটা আছে, তো এখানে আমি পাঠিয়েছি, তাহলে আমার এই ট্যাঙ্কটাও ফাঁকা হয়ে যাবে। যাই হোক, পন্ডের ব্যাপারটা দেখি এখন তাহলে। তো জায়গাটা, জিনিসপত্রগুলো সরায় নিলাম। এই যে আমার ক্যারেট রেডি, এখানে 6টা ক্যারেট আছে, এদিকে 2টা, এদিকে 4টা দিয়ে দিব ক্যারেট। তারপরে যদি মনে হয় লাগবে তাহলে হয় এটা ইউজ করব, এটা ভাঙা অসুবিধা একটু হইতে পারে। আর আদারওয়াইজ যদি দেখি হচ্ছে না তাহলে আরেকটা নিয়ে আসতে হবে।
তো জায়গাটা এখন জিনিসগুলো সেট করি। তো এই ভাঙাটা এখানে ইউজ করলাম, এই দিকটা অ্যাকচুয়ালি উঁচু একটু, তার জন্য এই জায়গাটা আমার সেট হয়ে গেছে। এই জায়গাটা একটু ভেঙে গেছে, আর ওইদিকে কোনার দিকটা আমি ভাঙছি এই যে। আর এগুলাকে এইভাবে সেট করলাম, নিচে এইভাবে পাথর দিয়েছি যাতে না নড়ে, কারণ ওই দিকটা ঢালু, মানে ভুলবশত পড়ে যেতে পারে। আর এই জায়গাটা আমি শক্ত শক্ত দুইটা ক্যারেট রাখছি, কোনো সময় মনে হলো একটু চিল করব, পা ঝুলায় বসবো তখন বসার জন্য। আর এখন ট্রিপালটা ঢেকে দিব, ঢাকার পর একটু জল ফিল করে নিই, হয়তো কাজ হয়ে যাবে। এদিকেও দুইটা ক্যারেট সেম প্রসেসেই করছি, পাথর দেওয়া আছে ভিতরে যাতে পড়ে না যায়। তো আমার আর ক্যারেট আনতে হবে না, ওটা দিয়েই হয়ে গেছে। আমার খালি একটাই ভয়, এখানে জল লিকেজের কোনো প্রবলেম আছে নাকি। মাঝে মাঝে মনে হয় জল খুব তাড়াতাড়ি লিক হয়ে যাচ্ছে বা কমে যাচ্ছে, তো এটা আমি মাঝে মাঝে একটু ভয় পাই যে নিচে লিক থাকলে তাহলে তো ওয়েস্ট হয়ে গেলো সব কিছু। যাই হোক, আপাতত যতদিন এভাবে চলে চলুক। জল বেশি দিলে তখন মাছের অসুবিধা হবে, আর জল সহজে টুক করে কমে যাবে না, হয়তো একটা ছোট লিক থাকতে পারে যার জন্যই জলটা কমে যাচ্ছে। আর কিছুটা যেহেতু ফাঁকা এরিয়া, ইভ্যাপোরেটও হয় জলটা ফিল করি তাহলে এখন ঢাইকে নিয়ে। তো কমপ্লিট এরকমভাবে জিনিসটাকে রাখলাম। এখন ব্যাপার হচ্ছে জল ফুল হইলে পরে কীরকম দেখায় দেখব। আর জলটা খুব নোংরা হয়েছে, এটাকেও একটু ব্যবস্থা করতে হবে পরিষ্কার করার। আর ট্রিপালগুলোকে একটু ধুয়ে দিব, তাহলে কি ট্রিপালটা ওই পাশে যেমন একদম ক্লিন, এই দিক এই দিক এই দিক এগুলো হচ্ছে নোংরা হয়ে আছে। ক্লিন থাকলে দেখতে ভাল লাগে, তাই ক্লিন করে দেবো। বাকি দেখি এখন ফুল হলে দেখি কেমন লাগে, কতটা ভাল লাগে আর কতটা জল হচ্ছে, এটাও দেখার বিষয়। তো জল ভরা কমপ্লিট, কিছুটা ফাঁকা রাখছি কারণ ওয়েদারটা এখন খুব খারাপ, বৃষ্টি বৃষ্টি। বৃষ্টি হলে পরে এখানে জল তো অটোমেটিক ভরবেই, কারণ টিনের থেকে জল পড়ে। তো একটু ফাঁকা রাখার কারণ এটাই, বেশি ফুল হয়ে গেলে মুশকিল। ওদের জন্য একটু অপটিমাম নিয়ে আসছি, অপটিমাম একটু দিলে পরে ওরা খাবে, দেখতে পারবা। খাওয়া দিলাম। এটা আমার খুব ফেভারিট, এটাকে পরে নিয়ে আসছিলাম। বডিটা খুব শাইনি, খুব কালারফুল, আর বডির স্কেলটাও বড়, দেখতে একদম দুধরাজের মতন লাগে। যেটা ওইদিকে একদম দূরে ওটা বাটারফ্লাই, এটা কাবুটোর মতন কিন্তু কাবুটো না। এই মিল্কিটাও বাটারফ্লাই, আর এখানে দুটো টাইগার শার্কও আছে। যেহেতু এখন বড় স্পেস পাইছে, ওরা খুব তাড়াতাড়ি বড় হবে। ওই মিল্কিটা যেটা বড় মিল্কি, সেটা দেখতে একদম যেরকম সাদা, ছোট মিল্কিটা একটু পিঙ্ক পিঙ্ক কালার। জিনিসটা কি সেই ভালো লাগছিল, তখন ওর জন্য নিয়ে নিয়েছিলাম, পিঙ্কিশ। আর মাছ আনার পরেও অনেক মাছ মারা গেছে, যার জন্য এখন অনেক কোয়ান্টিটি কম, না হলে আরও বড় বড় ফিল হইতো। যেহেতু এখন একটু জায়গাটা বড় হয়েছে, আরও আনতে পারবো। তো ট্রিপলটা তো ইউজ করতেই লাগে, ট্রিপলটাকে আমি এইভাবে ইউজ করছি। এখানে একটা পিভিসি পাইপ ছিল, মানে আছে, সেই পিভিসি পাইপটার মধ্যে আমি এভাবে এটাকে দড়ি দিয়ে লাগাই দিচ্ছি, এদিকেও আর ওইদিকেও। তাই যখন আমার ইচ্ছা হবে আমি এটাকে এইভাবে মুভ করে আটকা দিতে পারবো। আবার যখন দরকার হবে না, তখন আমি এবার পেঁচায় একটা ইট খালি রেখে দেবো, বাস। এরকম কনসেপ্টটা ভালো না? এটা যদি কেউ বন্ড বানায়, সে নিজের জায়গাতে ইউজ করতে পারবে। তো আজকের ভিডিও এখানেই, এই চ্যাপ্টারটা এখানেই আপাতত ক্লোজ হচ্ছে, যতক্ষণ না আমি এদের একটা মেশিন আনার কথা, যেটা দিয়ে ওয়াটার ফ্লো হয়ে ক্লিন হবে। তো ওটা ১,৫০০-এর মতন দাম, এরকমই সামথিং কিছু একটা ছিল। তো ওটা যতক্ষণ না আনতে পারি অনেক টাইম লাগবে, যার জন্য এই কনসেপ্টটা একটু কমই দেখানো হবে আর কি।
আর যদি নতুন ভ্যারাইটি নিয়ে আসি কই কাপের, তখন সেটাও দেখানো হবে। তো টাটা গাইস।